নমস্কার, আমি ইন্দ্রজিৎ মণ্ডল, তোমাদের প্রিয় দাদা এবং স্যার। ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় কি হচ্ছে? আজকে আলোচনা যে আমি কি পড়াচ্ছি, কিভাবে প্যাটার্ন পড়াচ্ছি, সেই প্যাটার্ন সাজেশন অনুযায়ী করাচ্ছি কিনা। তাই আমাদের একটা স্টুডেন্টের কাছ দিয়ে তোমরা সবাই শুনে নাও। দেখো কি বলছে স্টুডেন্টটা, দেখো শুনে নাও। তো তোমরা এই স্টুডেন্টটার কাছ দিয়ে তোমরা শুনে নাও ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে কি পড়ানো হয়। ও আমার কাছে এসেছিল জানুয়ারি মাসে, অ্যাডমিশন নিয়েছিল ক্লাস 8-এ, ঠিক আছে। তো আমার তো 2 মাস হতে যাচ্ছে, এই মাস শেষ হতে যাচ্ছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 25 তারিখ, 26 তারিখ মনে হয়, 26 তারিখ, হ্যাঁ ঠিক আছে। তো শুনে নাও যে এই সিলেবাস কিভাবে ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে কিভাবে সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী পড়ানো হয় এবং কিভাবে সাজেশন করানো হয়। 70%-এর তিনি শপথ নিয়েছেন ইন্দ্রজিৎ স্যার। তো তোমরা দেখো, শুনে নাও একটু ছাত্রর কাছ দিয়ে যে ও কত তারিখে অ্যাডমিশন নিয়েছে। মনে হয় 9 তারিখে নিয়েছিল আমার কাছে অ্যাডমিশন। তো 9 তারিখ থেকে আজকে হয়ে গেল তোমার 26 তারিখ। 26 তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের। তো 2 মাসে কি পরিবর্তন হয়েছে? ও আগে লিখতে পারতো না, মানে মানে ও বানাম ভুল করতো, আমি ওকে বলে বলে বানাম ঠিক করেছি। এখন অনেকটা বানাম ও পাচ্ছে। তো শুনে না, ওর কাছ দিয়ে একটু শুনে না। আমি তো বললাম, এবার ওর কাছ মুখ দিয়ে শুনো, ওর মুখ দিয়ে শুনে না। তোমরা বিশ্বাস যেহেতু হচ্ছে না, শোনো। কতটার মুখ দিয়ে শুনে নাও যে তুমি প্রথম কত তারিখে ভর্তি হয়েছিলে, একটু বলো দেখি। আমি প্রথমে জানুয়ারি মাসের 9-10 তারিখে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, 9-10 তারিখে তুমি ভর্তি হয়ে তোমার প্রথমে তুমি কি বানাম পারতে কি পারতে না? না, আমি বানান প্রথমে আমার খুবই ভুল যেত বানান। আর আমি দাদা আমাকে বলে বলে বানানটা ঠিক করালো। কোন দাদা? ইন্দ্রজিৎ দাদা। আচ্ছা, তো উনি তোমাকে কি সঠিকভাবে কি ক্লাস করিয়েছিল? হ্যাঁ, উনি ইন্দ্রজিৎ দাদা আমাকে সঠিকভাবেই ক্লাস করায়। কোনো ফাঁকি মারে কি? না না, ইন্দ্রজিৎ দাদা আমার কোনো ফাঁকি মারে না। আচ্ছা, আর উনি কি চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী পড়াচ্ছে? হ্যাঁ, উনি চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী উনি যে পড়াচ্ছে। শপথ গ্রহণ করেছেন যে 70% সাজেশন দিয়ে কমন আসবে, তা ওটা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, ওটা সত্যি। তা তোমার কি মনে হচ্ছে? তোমার 2 মাস হতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তা কি তোমার কি মনে হচ্ছে যে আমি আগের চেয়ে আমি পরিবর্তন হয়েছি? হ্যাঁ, আমার আগের থেকে আমি অনেকটাই পরিবর্তন হয়েছি। শুধু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। তাহলে এই ছাত্রটার কাছ দিয়ে তুমি সবাই শুনতে পারলে যে কি বলছে ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে। তো এখনও যারা ভর্তি হওনি, যে অন্যান্য স্যাররা কি করে, আগে তোমার গ্রামের একটু সম্পর্কে বলো, আগের স্যার তোমার কি করতো? আগে আগে সব সব ফাঁকি মারতো। ফাঁকি মেরে টাকা নেওয়ার জন্যে টাকা নিত আগে, সব ফাঁকি মেরে কোচিংটা করতাম। শুধু ফাঁকি মারতো কোচিংয়ে। আর তোমাদের কি ইন্দ্রজিৎ দা মারে কি মারে না? না না, ইন্দ্রজিৎটা মারে না। তো ভালোবাসার ছলেই পড়াচ্ছে তো? হ্যাঁ। তাহলে এই ছাত্রটার মুখে শুনে নিলে সবাই যে কিভাবে পড়ানো হয় ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে। তো দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এখনও যারা বিশ্বাস করছো না যে ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে, তো অন্যান্য কোচিং সেন্টারে ব্যবসা হয়, আসলামি আড্ডা হয়, ঠিক আছে। আমার এখানে আড্ডা হয় না, এখানে মজাও হয়, কথাও বলি ছাত্রদের সাথে, ঠিক আছে। তো এই ছাত্রটার মুখে শুনে নিলে, তো এখনও যারা ভাবছো যে অ্যাডমিশন হতে চাও, তো আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করো। তো এই ছাত্রটার মুখে শুনে নিলে। তো আজকে এই পর্যন্ত। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা দেখে নিলে যে স্টুডেন্টটা কি বলছে। তো এখনও যারা মনে করছো যে ভালো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেব, তা ইন্দ্রজিৎ কোচিং সেন্টারে চলে আসো। বেশি সময় নষ্ট না করে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকে তোমাদের এই পর্যন্ত। তো বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। গুড বাই।